সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেন, ও নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান আই যাকাতান, আপনি তাদের সম্পদ থেকে যাকাত আদায় করুন। নবীজিকে আল্লাহ আদেশ দিচ্ছেন, আপনি তাদের সম্পদ থেকে যাকাত আদায় করুন। যাকাত আদায় করলে কি হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যাকাত আদায়ের দ্বারা তাদের সম্পদ এবং সম্পদের মালিক উভয়টাই পূত পবিত্র হয়ে যাবে। যাকাত আদায় করবেন, আপনার সম্পদ পবিত্র, আপনি নিজেও পবিত্র। এরপরে আল্লাহ বলেন, সাল্লি আলাইহিম, ও নবী, যারা যাকাত দেয় তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, যাকাত আদায় করা এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, যাকাত উসুল করা এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায়, খেলাফত যদি কায়েম হয় কোনো সময়, তাহলে জনগণ থেকে যাকাত উসুল করা এটা রাষ্ট্রের দায়িত্ব। আজকে দেখেন তো, বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ লোকের উপর যাকাত ফরজ আছে, যদি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের দায়িত্বশীলরা একটা উদ্যোগ নিয়ে সমস্ত ব্যক্তিদের থেকে যাকাত উসুল করে গরিবদেরকে দেয়, তাহলে সামনের বছর, আগামী বছর যাকাত দেওয়ার মতো কোনো গরিব বাংলাদেশে খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 82 জায়গায় নামাজের নির্দেশ দিয়েছেন, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ। প্রত্যেকটা জায়গায় নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন, ওয়াতুজ যাকাত, যাকাত আদায়। যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় যাকাতের কথা বলেছেন। এজন্য আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদেরকে যাকাতও প্রদান করতে হবে। যাকাত হচ্ছে ইসলামের ভিত্তিসমূহের একটি। ইসলামের মৌলিক বিধান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে বয়ান করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার আদেশ করা হয়েছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার, ওয়াইকিমুস সালাত, তারা সালাত কায়েম করবে। 3 নাম্বার, ওয়াইয়ুতুজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। ওয়াযালিকা দ্বীনুল কাইয়্যিমা, ইবাদত করা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, এগুলোই হচ্ছে সঠিক ধর্ম, এগুলোই হচ্ছে প্রকৃত দিন। তো নামাজ পড়া, যাকাত আদায় করাকে আল্লাহ তাআলা বললেন এটাই হচ্ছে প্রকৃত দিন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি প্রস্তর করা হয়েছে 5টি বস্তুর উপর। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নাম্বার, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার, আল হজ, বাইতুল্লাহ শরীফের হজ করা। 5 নাম্বার, সওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। তাহলে এই 5টা ফাউন্ডেশনের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা কিন্তু হচ্ছে যাকাত। তো যাকাত যদি আপনি না দেন, আপনার ভিত্তি নড়বড় হয়ে যাবে, ঈমান মজবুত থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এক জায়গায় সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিশেষ লোকদেরকে উদ্দেশ্য করে, আমি যদি তাদেরকে দুনিয়ার ক্ষমতা দেই, আমি যদি তাদেরকে কোনো রাষ্ট্র প্রধান বানিয়ে দেই, কোনো রাষ্ট্রের প্রধান বানিয়ে দেই, তাহলে তারা 2টা কাজ করবে। 1 নাম্বার, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, 2 নাম্বার যাকাত প্রদান করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে জমিনের প্রতিনিধি বানিয়ে দেই, জমিনের রাজত্ব দান করি, কোনো দেশের রাষ্ট্রপ্রধান বানিয়ে দেই, রাষ্ট্রপ্রধানের 1 নাম্বার কাজ হচ্ছে আকামুস সালাত, সালাত কায়েম করবে। 2 নাম্বার কাজ হচ্ছে ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে, জনগণ থেকে যাকাত উসুল করবে। এটা রাষ্ট্রপ্রধানের কাজ। সালাত কায়েম করা, আল্লাহ তাআলা এখানেও বললেন
আমি যদি তাদেরকে রাষ্ট্রের প্রধান বানিয়ে দেই, তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত প্রদান করবে। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেন, ও নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান আই যাকাতান, আপনি তাদের সম্পদ থেকে যাকাত আদায় করুন। নবীজিকে আল্লাহ আদেশ দিচ্ছেন, আপনি তাদের সম্পদ থেকে যাকাত আদায় করুন। যাকাত আদায় করলে কি হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যাকাত আদায়ের দ্বারা তাদের সম্পদ এবং সম্পদের মালিক উভয়টাই পূত পবিত্র হয়ে যাবে। যাকাত আদায় করবেন, আপনার সম্পদ পবিত্র, আপনি নিজেও পবিত্র। এরপরে আল্লাহ বলেন, সাল্লি আলাইহিম, ও নবী যারা যাকাত দেয় তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, যাকাত আদায় করা এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, যাকাত উসুল করা এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায়, খেলাফত যদি কায়েম হয় কোনো সময়, তাহলে জনগণ থেকে যাকাত উসুল করা এটা রাষ্ট্রের দায়িত্ব। আজকে দেখেন তো, বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ লোকের উপর যাকাত ফরজ আছে, যদি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের দায়িত্বশীলরা একটা উদ্যোগ নিয়ে সমস্ত ব্যক্তিদের থেকে যাকাত উসুল করে গরিবদেরকে দেয়, তাহলে সামনের বছর, আগামী বছর যাকাত দেওয়ার মতো কোনো গরিব বাংলাদেশে খুঁজে পাবেন না। চিন্তা করে দেখেন, এটা রাষ্ট্রের দায়িত্ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছিল, তখন খেলাফত ছিল। কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে সমস্ত লোকেরা যাকাত দেওয়ার অস্বীকার করার কারণ কি ছিল? কারণ ছিল নবীজি ইন্তেকাল করেছেন, যাকাত আমরা দেব না, যাকাত নবীজির সাথে সংশ্লিষ্ট। আবু বকর বললেন, যারা নবীজির যুগে যাকাত দিত এবং যে উটনি তারা যাকাতের মধ্যে প্রদান করত, সেই উটনির রশিটাও যদি না দেয়, শুধু উটনি প্রদান করে, রশি সহ উটনি যদি যাকাত আদায় না করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। একজন রাষ্ট্রপ্রধান বলেছেন, যারা যাকাত দিতে অস্বীকার করবে, আমি আবু বকর রাষ্ট্রপ্রধান তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ ইবাদত হলে আবু বকরের মতো নরম ব্যক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে পারে। আর আপনি যাকাত নাই, আমার যাকাত নাই, আপনার যাকাত নাই, নিজেকে কিভাবে পাক্কা ইমানদার দাবি করতে পারে?